Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, welcome to online class. Class 10, English first paper, Unit 5, Lesson 1. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, please look at the pictures. In picture number 1, we can see some seed beds have been damaged by flood water. In picture number 2, some houses are seen underwater. In picture number 3, some people are standing in water, and we can see also river erosion by flood in picture number 4. Dear students, at first, please read the passage, then answer the questions below. I will read the passage with Bengali meaning. Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য ভার্বের শেষে লক্ষ্য করো লিভের শেষে এস যুক্ত করা আছে। এখানে কিন্তু আমরা গ্রামার অ্যাপ্লাই করে কথা বলতে পারি বা বুঝতে পারি। মেহেরজান সিরাজগঞ্জ টাউন রক্ষাবাদের নিকটে একটি বস্তিতে বাস করে। আর পলিথিন রুফ শেল্টার লুকস লাইক এ কেজ। তার পলিথিনের ছাদ দেওয়া আশ্রয়টি খাঁচার মতো দেখায়। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45 বছর, বাট কিন্তু লুকস মোর দ্যান হার এজ, কিন্তু তাকে দেখলে আরো বেশি মনে হয়, অর্থাৎ 45 বছর তার অরিজিনাল এজ, তারপরও তার বয়সের তুলনায় তাকে 45 বছরের চেয়েও বেশি বয়স্ক মনে হয়। ইন ফ্রন্ট অফ আ শেল্টার, তার আশ্রয়ের সামনে, she is trying to make a fire to cook the day's only meal. তার আশ্রয়ের সামনে তিনি দিনের একমাত্র খাবার রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করতেছেন। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, she is trying, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, to make a fire. Her weak hands tremble, তার দুর্বল হাত কাঁপে, as she adds, যখন সে যুক্ত করে some fallen leaves and straw to the fire, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য বা আগুনে কিছু ঝরা পাতা এবং খড় যোগ করতে গিয়ে তার হাত কাঁপে। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা থেকে ভেসে আসা দমকা হাওয়ায় আগুনের শিখা কেঁপে কেঁপে উঠতেছিল বা ওঠে। The dancing of the flames reminds Meherjan of the turmoil in her life. আগুনের শিখার এই কাঁপন, the dancing of the flames, ফ্লেমস মানে হচ্ছে শিখা আর ডান্স মানে হচ্ছে এখানে ঠিক বারবার কেঁপে কেঁপে ওঠা। The dancing of the flames reminds Meherjan of the turmoil of in her life. আগুনের শিখার এই কাঁপন মেহেরজানকে তার জীবনের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছে। টার্ময়েল মানে হচ্ছে বিশৃঙ্খলা, অর্থাৎ বিশৃঙ্খল জীবনে তার যে বিশৃঙ্খল একটা জীবন চলতেছে এটার কথা মনে করিয়ে দিচ্ছে। Not long ago, Meherjan had everything. Dear students, please notice the sentence. অল্প কিছুদিন আগেও, নট লং এগো অর্থাৎ অনেক দিন আগে নয়, তার মানে অল্প কিছুদিন আগে, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। লক্ষ্য করে ডিয়ার স্টুডেন্টস, মেহেরজান হ্যাড, আমি বলছি মেহেরজান হ্যাড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ হ্যাডের পরে আমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপল পাবো না তখন এটাকে সিম্পল পাস্ট টেন্স আমরা ধরে নেব। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। সেটা কি? এ ফ্যামিলি, একটি পরিবার ছিল। এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশুর দল ছিল। তার গবাদি পশু ছিল, তার পরিবার ছিল এবং চাষযোগ্য জমি ছিল অল্প কিছুদিন আগে।
The erosion of the Jamuna consumed all her landed property gradually. যমুনার করাল থাবা আস্তে আস্তে তার সম্পত্তি গ্রাস করে নিল। It finally claimed her only shelter during the last monsoon. এমনকি শেষ পর্যন্ত গত বর্ষায় তার বসত ভিটা ও নদী গর্ভে বিলীন হয়ে গেল। It took the river only a day to demolish Meher's house. Meher's house মানে মেহেরজান's house, trees, vegetable garden and the bamboo bush. মাত্র একদিনে যমুনা নদী মেহেরজানের বাড়িঘর, গাছ, সবজি বাগান এবং বাঁশঝাড় ধ্বংস করে দিল। She had a happy family once. তার একটি সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. চরম খাদ্যাভাব এবং দারিদ্র্যের ফলে সৃষ্ট রোগে সে বছর শেষে তার স্বামী ও পরিবারকে হারালো। এখানে কিন্তু আমরা আবার পাস্ট টেন্স লক্ষ্য করছি। নাও এখন আবার আমরা প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি। She is the only one left to live on with the loss and the pain. চরম দুর্ভোগ এবং কষ্টকর জীবন যাপনের জন্য একমাত্র সেই অবশিষ্ট আছে, অর্থাৎ তার পরিবারের সবাইকে সে হারিয়ে ফেলেছে, সেই একমাত্র ব্যক্তি আছে, বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা তার সমস্ত সুখ এবং স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, দ্য গ্রিডি যমুনা হ্যাজ শাটার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট আছে দ্য গ্রিডি যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লোভী যমুনা নদীর কথা বলছে, এটা সমস্ত স্বপ্ন এবং তার সুখকে চূর্ণ বিচূর্ণ অর্থাৎ ধূলিসাৎ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। There are thousands others waiting to share the same fate with Meherjan. এমনও হাজার মানুষ আছে যারা মেহেরজানের মতো একই দুর্ভোগের শিকার। বাংলাদেশ is a land of rivers that affect its people. বাংলাদেশ নদীমাতৃক দেশ যা কিনা এদেশের মানুষের উপর প্রভাব ফেলে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী তীরে বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙন একটি নির্মম বাস্তবতা। হার্শ মানে হচ্ছে এখানে কঠিন, নির্মম বাস্তবতা, রিয়েলিটি মানে বাস্তবতা। During its monsoon, that more villages are threatened by the roaring of rivers like the Jamuna, the Padma and the Meghna. প্রতি বর্ষায় আরো অনেক গ্রাম পদ্মা, মেঘনা, যমুনা নদীর হুমকির সম্মুখীন হয়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. প্রতি বছর এটা হিসাব করা হয় যে নদী ভাঙনে অন্তত কমপক্ষে প্রায় 1 লক্ষ লোক প্রতি বছর বাংলাদেশে গৃহহীন হয়ে পড়ছে। In fact, প্রকৃতপক্ষে river erosion is one of the main dangers caused by climate change. জলবায়ু পরিবর্তন দ্বারা ঘটিত নদী ভাঙন প্রধান বিপদগুলোর মধ্যে একটি। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. আমরা জলবায়ু if we can't take, এখানে একটা ক্লোজ দেখা যাচ্ছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। if ক্লোজ আমরা যেখানে সেকেন্ড পেপারে পড়ি ক্লোজ, সেখানে দেখো if we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করি বা গ্রহণ করতে ব্যর্থ হই,
তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে এরকম অসংখ্য মেহেরজানের সৃষ্টি হবে। Dear students, I think that you have understood the meaning of the Bengali meaning of the passages. Let's start another topic. Here some questions, some multiple choice questions here we can see. At first you have to choose the correct answer from the alternatives, then you will answer. Question number 1, what does the expression the turmoil in her life in the first paragraph mean? ফার্স্ট প্যারাগ্রাফে অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়েছিলাম বা পড়েছি সেই প্যাসেজের প্রথম প্যারার মধ্যে একটা সেন্টেন্সের অংশ দেয়া আছে, দ্য টার্ময়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মেন। এই টার্ময়েল ইন হার লাইফ দিয়ে কি বোঝাচ্ছে, অর্থাৎ এটা তাহলে উত্তরটা কি হবে? হোয়াট ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন? দ্য প্লেজার্স অফ হার লাইফ, অর্থাৎ তার জীবনের প্লেজার্স মানে সুখ দুঃখ আনন্দ, তার জীবনের আনন্দগুলো। দ্য থান্ডার স্টর্ম ইন হার লাইফ, তার জীবনের বজ্রপাতের মতো যে ঝড় বৃষ্টি সেটা। or the pangs and pains of her life, or the dreams of her life. What will be the answer? Yes, the answer will be the pangs and pains of her life. Another question is here, the word harsh means. harsh মানে আমি বলেছিলাম কঠোর, নিষ্ঠুর, নিষ্ঠুর না কঠোর। harsh মানে হচ্ছে এখানে কঠোর, কঠোর মানে harsh. The word harsh means, the answer will be fierce, rude, penetrating, brutal. What will be the answer? Yes, the answer will be rude. rude মানে হচ্ছে কঠোর। Dear students, another question is here. We can see embankment means. embankment means, embankment হচ্ছে বাঁধ। Here we can see the synonym word of the sentences. সেন্টেন্সের মধ্যে আমরা এখানে synonym word গুলি দেখতে পাচ্ছি। You will find out the synonym words, appropriate synonym words. Embankment means বাঁধ, dam, barrier or hindrance. Yes, of course, the answer will be dam. dam মানে হচ্ছে বাঁধ। Unsteady, another question is unsteady. Unsteady হচ্ছে অস্থির মানে ঠিক স্থির না। Trembling, quivering, unstable or palpitating. The answer will be unstable. কারণ আনস্টেডি হচ্ছে অস্থির, স্থির না। ট্রেম্বলিং আমরা জানি হচ্ছে কাঁপা, কম্পন করা। কুয়েভারিং, কুয়েভারিংও হচ্ছে কাঁপা বা কাঁপন বা শিহরণ যাকে বলে। প্যালপিটেটিং এরকম অর্থই দ্রুত ও অনিয়মিত হৃদয় স্পন্দন বা আমরা বলতে পারি বুক ধরফরানি যাকে বলে। অর্থাৎ তাহলে তিনটির উত্তর একটিও হচ্ছে না। The synonym word unsteady is unstable, অর্থাৎ স্থিতিহীন। স্থিতিহীন অর্থাৎ স্থির না, তার মানে অস্থির। Unsteady and unstable are the same word. Another question is claim. claim মানে হচ্ছে দাবি জানানো কোনো কিছু, চাহিদা। Here we can see 4 options: interrogation, demand, disown, renounce. The answer will be demand. উত্তরটি হবে demand. Dear students, please see the answer question again and again. You will see again. Thank you.